الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد صدق الله مولانا العظيم وصدق رسول الله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم من بني الله مسجدا إلى البيت الله الجنة الحديث قال رسول الله صلى الله عليه وسلم ألك سر عند الله بينك أنت وبين الله ألك صدقة تخفى لا يعلمها إلا الله الحديث محترم दोस्तों बुजुर्ग আল্লাহ মহান রব্বুল আলামিনের লাখো করোড় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজের থেকে ফারিক করাইছে জুমার দিনে মসজিদে আনছে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। محترم दोस्तों বুজুর্গ আজ দেখেন দুনিয়ার মুসলমানের কি হালত। মুসলমান কেমনে নির্যাতিত হইতেছে, গায়ের মুসলিমের হাতে কিভাবে মুসলমান নির্যাতিত হইতেছে। গোয়ালপাড়ার ওই সাইডে, নলবাড়ির ওই সাইডে, ধুপুরির ওই সাইডে, চুরুয়া বাখরা, চিরাকুডা, সন্তেশপুর, সালাপাড়া, কি নির্যাতিত হইতেছে মুসলমান। চুরুয়া বাখরা মঙ্গলবারের দিন মনে হয় গেছিলাম, সকাল টাইমে গেছিলাম আমরা জামিয়াতে উলামার থেকে 4 জন গেছিলাম। জামিয়াতে উলামার সেক্রেটারি প্রেসিডেন্টও গেছিল, আমাদের ইয়ের যেটা চাপরের যেটা সেক্রেটারি প্রেসিডেন্ট, আমিও গেছিলাম, 4 জন গেছিলাম সব মিলা। পুলিশ ঢুকপারি দেয় না, গাড়ি ওই ওম্বারা থেকে আইডা ঢুকছি। গাড়ি ওই যে চিরাকুডার এম্বার দিয়ে যে একটা রাস্তা আছে গোরেংব্রিজ পার হয়ে চুরুয়া বাখরা ঢুকা, গাড়ি নিয়ে ঢুকপার দেয় না, মানুষও ঢুকপার দিবার চায় না। তাও পুলিশের সাথে খায়রুল মুফতি ফেসাল পারলো, ফেসাল পারার পরে লাস্টে ঢুকবার দিছে, না দেওয়া না, কিন্তু হাইডা ঢুকছি। মানুষের কি হালত, ভাত বলে বসায়া দিছে, ভাত কেবলমাত্র মানে বলকাইতেছে, এমন টাইমে ডিসিবি দিয়া পাল্লা টেল্লা হুদ্দা শেষ। 1টা বাজে গেছে, 1:30 বাজে গেছে, মানুষ না খায়া। কেক দেখলাম 2টার সময় কে কুচু কুটতাইছে, কে 9টা বাজতেছে বলে এখনো খাই নাই। কে আইসাল টাইসাল কোন কিছুই নেই, পাকা বোঝে হেচুলাও নাই, একবারে সব সমান। মনে হয় না যে এখানে বাড়ি ঘর আসিল নাকি, সুবারি গাছ টাছ সব সমান করে হাল দিছে। কত কত মুসলমান আল্লাহ গালি দিতেছে, আল্লাহ কি এগুলা দেখে না? আল্লাহর কোনটা মানো, আল্লাহ তোমাকে দেখব। মাসে কয়দিন আল্লাহ ডাহ? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। নমাজ ত্যাগ করা কুফরি করা, নমাজ ত্যাগ করা মানে কুফরি করলো সে। আর হাদিসে আছে নমাজ ইচ্ছাপূর্বক ভাবে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল মানে কাফির হয়ে গেল সে। কাফিরের জন্য হেদায়েতের দোয়া করাই কি কয়, কাফিরের জন্য রহমতের দোয়া করাই হারাম, শুধু হেদায়েতের দোয়া ছাড়া। আপনি যদি দোয়া করেন আল্লাহ ওই যে শঙ্করের বালা মুসিবত দূর করো, এটা হারাম। আল্লাহ শঙ্করের মালে বরকত দাও, এটা হারাম। আপনি এইটা করার পারেন, আল্লাহ শঙ্করকে হেদায়েত করো। কাফিরের জন্য শুধু হেদায়েতের দোয়া করা জায়েজ, রহমতের দোয়া করা জায়েজ না, হারাম। কোনো কাফির যদি সালাম দেয়, হাদিসের ভিতরে আসছে, তাফসিরে কাসিরে আসছে যে কোনো কাফির যদি আপনাকে সালাম দেয়, এখন তো সালামের জবাব তো দেয় না, সালাম দিছে, না দিলে অহংকারী বোঝা যাব, সালামের উত্তর দেওয়া লাগবো। তো উল্টা পুল্টা করে সালামের উত্তর দিবার কইছে মাসালার ভিতরে। ওয়ালাইকুম সালাম মানে উল্টা পুল্টা করে দিবার কইছে, ভুল যেন হয়, শুদ্ধ যেন হয় না। শুদ্ধ হইল মানে তার জন্য দোয়া করা হইল। محترم दोस्तों बुजुर्ग
মুসলমান আজ নির্যাতিত, মুসলমান আল্লাহকে গালি দেয়, আল্লাহ কিছু হয়ে দেখে না। গ্রামের ভিতরে নামাজি কয়জন গুইনা বাইর করা যাব, সারা হরিদ্দল, কাডিয়াপাড়া, মধ্যের পাড়া, আঙ্গের কাডিয়াপাড়া, কালজানি, পুকপাড়া, হ্যাঁ সিংমারি, এইখানি হুদ্দান কয়ে দেখা অমুক অমুক নমাজি। সারা গ্রামে নমাজি কয়জন নাম কয়া দেওয়া যাব। তো এই কয়জন নমাজি চুরুয়া বাখরাও ভাই, চুরুয়া বাখরার মানুষ আরো কি করছে, আফসোস লাগে। পীর সাহেবের কবর দিছে, কবরের ভিতরে বাতি লাগায় দিছে। কি হাস্যকাম্য ঘটনা না, কি হাস্যকাম্য ঘটনা, চিন্তা করে দেন। কবরের ভিতরে বাতি লাগায় দিছে, কাজ ফিডিং করছে। আমি চুরুয়া বাকরা আমার পড়ায় সফর হয়। ঠান্ডার সিজন তো বানাত মাদ্রাসায় সভা করছি, তার বাদে সালাপাড়া মক্তবে সভা করছি, তার বাদে সন্তেশপুর সভা করছি, অমুক যাওয়া তার বাদে আরো তো আছে মসজিদে আরো তো আছেই, অমুক সফর হয়। মাজারের ভিতরে পীরের কবরের ভিতরে বাতি লাগাইছে, রাত্রে সুইচ দেয়, বাবা অন্ধকারে পড়ে গেছে গা, সুইচ দেয়। কি শিরিক, কত বড় শিরিক, কত বড় বেদাত। এখন মাজার টাজার ভাঙ্গা দিতেছে, মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ তো বাংতাইছে, সাথে মাজারও ভাঙ্গা দিতেছে, বাবার কবরও ভাঙ্গা দিতেছে। বাবা কিছুই করা হারে না, তারা ফিরে আল্লাহকে গালি দেয় আমাদের সামনে। হুজুর আল্লাহ কি না দেখে না, আল্লাহ সব দেখে, কিন্তু দুই একজন যা নামাজ পড়ো, টুপিটা হারাম টেহার, পাঞ্জাবিটাও হারাম টেহার, শরীরে রক্ত যেটা ওইটাও হারাম রক্ত। তোমার দোয়া কেমনে কবুল হবো, তোমার দোয়া কেমনে কবুল হবো? মাহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমান আল্লাহর না ফরমানি করার কারণে, শিরিকি বেদাআতি কুফরি করার কারণে আজ মুসলমানের এই হালত। মুসলমান কোরআন মানে না, মুসলমান হাদিস মানে না, পীরের কবরে সেজদা করে। এবং আমি অনেক শুনছি যেই মানুষটা মাড়ি আনছে ওই মানুষের কাছে আমি শুনছি, পীরের কবরের থেকে অল্প খানিক মাড়ি আইনা ঠোঙ্গার ভিতরে বাইন্দা থুইয়া দিছে, বেটাদেরকে নসিহত করছে আমি মারা যাওয়ার পরে আমার কবরে জানিয়ে মাড়িটা দেওয়া হয়। আফসোস হয় মুসলমানের মাথায় কি আছে। খানায় কাবার ইমাম সেজদায় গেছে, আমলের ভিতরে রিয়া আনছে, সেজদায় যায় কইতেছে আমার কি সৌভাগ্য, আমার পাশে লাখো করোড়ো মানুষ নামাজ পড়তেছে, আমি কত বড় ইমাম। ওই টাইমে মৌত আইছে, হাদিস খুলে দেখেন খানায় কাবার ইমাম অবিনী হিসেবে জাহান্নামে যাবে। শুধু আমলের ভিতরে একটু রিয়া আনছে, মানে অল্প বরত্ব জাহির করছে, সেজদার ভিতরে যাইয়া সুবহানা রব্বিয়াল আলা পড়তাইছে, আর ভিড় দিলে কল্পনা করতেছে আমি কত বড় ইমাম, আমার পাশে লাখো করোড়ো মানুষ নামাজ পড়তেছে, আমি কত বড় মানুষ হয়ে গেছি, কত বড় বুজুর্গ আমি, খানায় কাবার ইমাম আমি। আমলের ইয়ে আনছে, হায়াত শেষ হয়েছে, মালাকুল মাউত আসছে, জান কবাজ করছে। হাতের দোস্ত বুজুর্গ, তারও রেহাই নাই। নবীর বেটি ফাতিমা ইন্তেকাল করছেন, কবর খননকারী কবরকে বলতেছেন তুমি জানো তোমার বুকে কে আসবে, তোমার বুকে কে আসবে? জান্নাতের সর্দারিনী ফাতিমা, তুমি জানো তোমার বুকে কে আসবে? নবীর বেটি ফাতিমা, তুমি জানো তোমার বুকে কে আসবো আজকে? হুসাইন হাসাইনের আম্মা আলীর বিবি। মাহতারাম দোস্ত বুজুর্গ, কবরের থেকে জবাব আসছে, আমি নবীর বেটি চিনি না, জান্নাতের সর্দারিনী চিনি না, আলীর বিবি চিনি না, আমি হুসাইন হাসাইনের আম্মাকে চিনি না, আমি চিনি কেবল আমল। ভালো আমল নিয়ে আসবো, ভালো ব্যবহার দেখবার পারবো, বদ আমল নিয়ে আসবো, আমার বদ আচরণ দেখবার পারবো। মাহতারাম দোস্ত বুজুর্গ, আজ মুসলমানদের হালত কি? আমার বাবা মারা যাওয়ার পরে আমি কি করি? খতম পড়াই। নবী হাদিসের ভিতরে বললেন ইলাল কিরা আল কুরআন ওয়াস্তাজাবলাহা ফিহি সাখারাতাহু ওয়া কুল্লুহু আমরা ফিহি মারাফাহু ইনাল সাখারাহা ওয়া কুল্লুহু বাদু। যে ব্যক্তি
মানুষকে ডাইকা টাকার বিনিময়ে, খাদ্য খাওয়ানোর বিনিময়ে কোরআন তেলাওয়াত করাইল, সেও গুনাহগার হইল, যারা করলো তারাও গুনাহগার হইল। উভয় পক্ষ গুনাহগার, উভয় পক্ষরই একটা নেকিও হব না। আরবি একটা হরফ পড়লে 10টা নেকি, আরবি একটা হরফ পড়লে 10টা নেকি। মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু সারা কোরআন তেলাওয়াত করছে, একটা নেকিও পায় নাই। কুলহুর সূরা 3 বার পড়লে সারা কোরআন তেলাওয়াত করার সওয়াব। সূরা তাকাসুর একবার পড়লি 1000 আয়াত পড়ার সওয়াব। সূরা কাফিরুন একবার পড়লি 15 পারা পড়ার সওয়াব। সূরা ফালাক একবার পড়লি 10 পারা, নাস একবার পড়লি 10 পারা পড়ার সওয়াব। কিন্তু বেসরা সারা কোরআন পড়ছে, একটা নেকি উপায় নাই কেন? আর এই বেসরা 40,000 টাকা দিয়া মোটা তাজা দেইকা গুরু কি নাই না মোল্লা দেইকা জবাই কইরা সেই গোস্ত দিয়া ভাত খিলাইছে। তার বাদে ব্রয়লারও আনছে, কে কে গরুর গোস্ত খায় না। তারপরে নাস্তাও আন দিছে, কত চাল ফুরাইছে, ডাল ফুরাইছে, কত মশলা, কত কিছু, কিন্তু একটা নেকি উপায় নাই। হাদিস খুইলা দেখেন, একজন মানুষকে কোনো মানুষকে যদি মানুষকে খাওয়ানো, কিন্তু এটা বহুত বড় ইবাদত, ভালো ইবাদত। একজন মানুষকে যদি আপনি দাওয়াত করে খিলান, একটা নলা খিলানের বদলায় 40টা নলা খিলানের সওয়াব পাবেন আপনি। ফির আর একটা হাদিসের ভিতরে আসছে, একটা দানার বিনিময় 40টা নলা মানে লোকমা খিলানের সওয়াব পাবেন আপনি, এক দানার বিনিময়। 40 লোকমাই তো মানুষের পেয়াডি বেড়ে যায়। কে 40 লোকমাও খাহারে না, ওরকম মানুষ আছে না, 40 নলাও কে খাহারে না, এর আগেই পেট বেড়ে যায়। এক দানার বিনিময় 40 লোকমা খিলানোর সওয়াব পাওয়া যায়, ভালো ইবাদত। কিন্তু আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, তার জন্য আপনি খতম পড়াবেন, তামদারি করবেন। মাহতারাম দোস্ত বুজুর্গ, তামদারি এই যে হিন্দুদের চাদ্দর থেকে, এটা হিন্দুদের নীতি, হিন্দুদের চাদ্দর থেকে আসছে তামদারি। তামদারি মানে রান্না বাড়া। তামদারির অর্থ কি? ভালো বিজ্ঞ আলিমকে হুঁশিয়ে দেখেন, ভালো বিজ্ঞ মুফতিকে জিজ্ঞাসা করে দেখেন তামদারি অর্থ কি। তামদারি মানে রান্না বাড়া, যেটা আমাদের মা বোনেরা প্রত্যেক দিনই সকালেও করে, রাইতেও করে। বাড়িতে প্রত্যেক দিন তামদারি হয়, প্রত্যেক বাড়িতে রান্না বাড়া প্রত্যেক দিনই হয়। আর আমরা 40 নাম দিছি কি তামদারি। হ্যাঁ, কত মানুষ মারি দিছে, আর দোয়া লাগবো না। আরে আফসোস, যারা মারি দিছে এরা জুত করে বসে রয়েছে 8টার দোয়া বাদ দিয়া। কবে 40 দিন হবো, ওরা গুরু জবকেরা জেপত দিব, সেই দিন যায় এরা খায়া দেয়, আর দেবো বা আর দিয়া খাবো। হাতরম দোস্ত বুজুর্গ, এই যে এগুলা হলো বেদাত, এগুলা হাদিস কোরআনের ভিতরে নাই, এগুলা হলো বেদাত। এগুলা করা যাবে না, আল্লাহ নারাজ হব। মানুষ মরার পরে দেখেন এই জায়গার ভিতরে কতগুলা মানুষ আছি, কে এর 5টা বেড়া, কে এর 4টা বেড়া। বাপকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার 4টা বেড়া কয়জনের আকিকা করছেন? হ্যাঁ হুজুর, একজনেরও করি নাই। কিন্তু বাপের প্রতি বেটার হক হলো আকিকা করা। হ্যাঁ, বাপের প্রতি হক আছে, বেটার আকিকা করা লাগবো, আকিকা করা লাগবো। 7 দিনের দিন সুন্নাত, 11 দিনের দিন সুন্নাত। ছেলে হইলে 2টা ছাগল দিয়া, মেয়ে হইলে 1টা ছাগল দিয়া। 7 দিন, 11 দিন, 21 দিন। আর একটা রেওয়াতে আসছে 70 দিন। 70 দিন পার হইল মানে এই আকিকা সুন্নতের আওতায় থাকে না, মুস্তাহাফের আওতায় পইরা যায়। কিন্তু তবুও আকিকা করা লাগবে, এটা তবুও আকিকা করা লাগবে, এটা হক। হাদিসের ভিতরে এমনও আসছে যে আপনার আব্বা আর্থিকতার সমস্যার কারণে, টাকা পয়সা না থাকার কারণে আপনার আব্বা আপনার আকিকা করবার পারেন নাই। আপনার আব্বার কাছে শুনছেন, আপনার আকিকা আপনি করেন। ফির আর একটা কুসংস্কার আমাদের ভিতরে আছে যে একজনের আকিকা মানে একবারই হবো। আপনি আকিকা, আপনার আকিকা আপনি 1000 বার করবার পারেন, 1000 বার করবার পারেন, করবেন, সব পাবেন। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, বেদাত থেকে, কুফরির থেকে আমাদের বাইর হয়ে আসা লাগবো, হাদিস কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। আপনি 40,000 টাকা নষ্ট করলেন, গুরু একটা আনলেন, চাল 3 কুইন্টালের মতন গেল, মশলাও গেল, ডাইলও পাক করলেন 5-6 কেজি, তার বাদে আরও কত কিছু আছে, ব্রয়লার টয়লার আনছেন 10-12 কেজি, নিচেও 50-60 হাজার টাকা খরচা করলেন, একটা নেকিও পাইলেন না।
কিন্তু আল্লাহ রাস্তায় 1 টাকা খরচা করলে 7 লাখ টাকা দান করার সব পাওয়া যায়। 1 টাকা আল্লাহ রাস্তায় দান করলে 7 লাখ টাকা দান করার সব পাওয়া যায়। আর আপনি এত টাকা খরচা করে একটা নেকিও পাইলেন না, সারা কোরআন তেলাওয়াত করে একটা নেকিও পাইলেন না। যেই কোরআন নাকি দেখলেও সোয়াব, ছুইলেও সোয়াব, চুম্মা দিলেও সোয়াব। হ্যাঁ, যেই কোরআন নাকি দেখে দেখে পড়লে ফজিলত বেশি, চোখে সাক্ষী দিব আমার কোরআন তেলাওয়াত করছে, হাতে সাক্ষী দিব কোরআন তেলাওয়াত করছে, ওই জন্য মুখস্থ থেকে দেখা পড়া বেশি সোয়াব। আরবি আখর দেখা পড়া, কোরআন দেখা পড়া বেশি সোয়াব। তুমি হাতরম দোস্ত বুজুর্গ, ওই জন্যে আমাদের বাবা মা ইন্তেকাল করলে দেখেন, ইন্তেকাল করার পরে মানুষ 4টা জিনিস পায় দুনিয়াতে, 4টা জিনিস থিয়া যায়। হ্যাঁ, আর এই 4টা জিনিসই কবরের থেকে বসে বসে পায়। তাছাড়া এই যে আপনি যে, হ্যাঁ, আপনার আব্বা মরছে, আপনি কুলহুর সূরা পড়ে দোয়া করেন, আপনি যেই সূরাগুলা জানেন ওই সূরাগুলা যাই না পড়ে পড়ে আপনি দোয়া করেন আপনার আব্বার জন্যে, আপনার দোয়া 100% গ্যারান্টি কবুল হবো। কিন্তু কামলা দিয়ে দোয়া করবেন, গ্যারান্টি নেই। কুতুবে আলম হযরত মাওলানা আহমদ রহমতুল্লাহ আলাইহিকেও যদি নিয়ে এসে দোয়া করান, সেই দোয়ারও গ্যারান্টি নাই। তার বেটা ইয়াহিয়া মুফতিক যদি আইনা দোয়া করান, সেই দোয়ার গ্যারান্টি নাই। বাহাদুর দোস্ত বুজুর্গ, কিন্তু আপনার দোয়ার গ্যারান্টি আছে। আপনার বাপ যায়, আপনার দোয়ার গ্যারান্টি আছে। আপনি দোয়া করেন, আপনি কোরআন তেলাওয়াত করবার পারেন, পুরা কোরআন তেলাওয়াত করে দোয়া করেন। কিন্তু অন্য যে কামলা দিয়ে আইনা দোয়া করাবেন, এই যে 40,000, 50,000, 60,000 টাকা যে আপনি যে খরচা করলেন, এই টাকাটা খরচা করা বাদ দিয়া, হ্যাঁ, মানুষকে খাওয়ানো বাদ দিয়া, সুগুন খিলানো বাদ দিয়া, যারা খায় নাকি কব যে খালি আমাকে আড্ডি দিছে, ও কব যে খালি আমাকে জল দিছে, ও কব জাল বেশি হয়েছে, ও কব নুন বেশি হয়েছে, ও কব নুন কম হয়েছে। হ্যাঁ, তো দোয়া করবো দূরের কথা, জিন্না করতে কবো আর বাড়ি বিলে যাবো গা। হ্যাঁ, তো এত টাকা খরচা করে সুগুন খিলান বাদ দিয়া এই 40,000 না দিলেন, 20,000 টাকা দিয়া টাকা যদি মসজিদে দিলেন নি, কত লাভ হইল নি? আজকাল জানি মসজিদ কত গরিব। একজন মানুষ ইন্তেকাল করলে গেলা ধোয়াবার নিগা সেই পুক পাড়ার থেকে খাড়ি আনা লাগে। এটা কিবা কথা? পুক পাড়ার থেকে যা সেটা ধোয়াই না খাড়ি আনা লাগে। ফির ধোয়াই না খাড়ি যদি না আনা হয়, তাহলে ফির চৌকি বাইর করা লাগে ঘরের থেকে। কয়জনকে ধোয়াইলাম চৌকি বাইর করে করে, সেই চৌকির ওমবারাও যা না, ওমবারাও যা না, যে দাদা থাকছে আরো মানুষ থাকছে কহাবো কি ধোয়ান, কি অসুবিধা হয় বা করে যায় ধোয়ার নাগে, চুহির উপরে নয় উঠে বসা নাগে। ওই জাতের চুহিও নাই কে ই হইলি গেলা শ্রেণী, মানে দিল গেছে মানে পাতাইলা কম হইলি গেলা শ্রেণী আরাম মতে ধোয়ান যায়। এবার পাতাইলে আর এবার দিলগা আবার আমও দিয়ে যায় ধোয়ার নাগে। ওই মুর্দা ধুয়াইতি, মায়ের ধুয়াইতি মানে নিজেও ধোয়া হয়ে যায়, কিন্তু পানি ভরে খাডিয়া নাই, উমিক থেকে খাডিয়া আনা লাগে। ফির ওই যে কাঠের খাডিয়া তো এখন চলি গেছে গা, ওটা ওই যে বান্ধা হয়েছে, বান্ধনী আছে, কে ইন্তেকাল করলি হেই পুক পারা জানাগে মায়ের নেওয়া খাডিয়া আনবা নিকে। কে আমরা মানুষ না, কয় 1,000 টাকা লাগবো খাডিয়া কিনতে, দুয়াই নেই কিনতে কয় 1,000 টাকা লাগবো। এই যে বাপের নামে যে খতম পড়াইলেন, এই যে এত টাকা যে খরচা করলেন, হ্যাঁ, 60,000 টাকা খরচা করলেন, 30,000 টাকা দেন না খাডিয়া হয়ে যাবো গা, 2 টাকা যাবো গা, দুয়াই নাটাও ইটাও হবো। 30,000 টাকা যদি দিলেন নি, 60,000 টাকা খরচা করা বাদ দিয়া আদা যদি দিলেন নি, খাডিয়া যদি কিনা দিলেন নি, তাহলে এই সোয়াব কিয়ামত পর্যন্ত পায়া থাকলো না। এগুলা নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, কিন্তু সোয়াব পায়া থাকলো না। এর জন্য জান্নাতের ভিতরে ঘর বানানো হইল না। মাহাতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আমরা বুঝি উল্টাটা আমরা বুঝি উল্টাটা। তো মাহাতারাম দোস্ত বুজুর্গ, কথা একটাই, আমাদের কোরআন হাদিস অনুযায়ী চলা লাগবো। বেদাত থেকে কুফুরির থেকে আমাদের বাড়ায় আসা লাগবো। বেদাত কুফুরি করা যাব না। হ্যাঁ, আমাদের মা বাবা যদি ইন্তেকাল করে, এই যে তামদারি করা যাব না। আমার বাপ মূল্যে আমি ফকিরি খিলাম না, এই যে কইলাম আপনি করে কইলাম, আমার বাপ মূল্যে আমি ফকিরি খিলাম না। আমি তি ফকির, আমি খাই, আমি দোয়া করবো। আমার বাপ মূল্যে আমি, ওই যে আল্লাহ কইছে না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী তোমাকে ফকির বানাইছে, ওই জন্য নবুয়ত দিছি। তে আমার বাপ মূল্যে আমি ফকির খিলাম না, এটা সত্য কথা। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে দেখবার পাবেন। মাও মরলেও খিলাম না, দেখবার পাবেন।
ফকিরও খিলান নাই, কুলিই নাই। কোরআন আমি তেলাওয়াত করা হারে আমি তেলাওয়াত করবো, দোয়া করবো, কুলুস সূরা পড়বো, দোয়া করবো, দুরূদ শরীফ পড়বো, দোয়া করবো, প্রত্যেক নামাজের পরে দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর হাদিসে নবী কইছে যে ব্যক্তি মা বাপের জন্য বেশি বেশি দোয়া করে আল্লাহ তার রিজিকেতে বরকত দেয়। মা বাপের জন্য বেশি বেশি দোয়া করা লাগে। মা বাপের জন্য আমি দোয়া করবো, ফকির আনার দরকার নাই। যে ফকিররা সারা দিন ভিক্ষা করে বেড়ায়, 1 কুইন্টাল 2 কুইন্টাল চাল তুলে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ভাই আল্লাহর হস্তে ভিক্ষা দাও, আল্লাহর হস্তে ভিক্ষা দাও। এমনও প্রমাণ আছে ভিক্ষা করে খায় সেই ফকির বাং খায়। হ্যাঁ, এটা প্রমাণ করা কথা, দেখছি। এমনও ফকির আছে ভিক্ষা করে খায় সেই ফকির সুদের ভিতরে টাকা লাগায়, ধানের উপরে টাকা লাগায়। ফকির বাড়িতে আসলে তাই বলে ঘুরাইয়া দেওয়া যাবে না, আর ঘুরাইয়া দেওয়াটা ঠিক না। হ্যাঁ, ভিক্ষাটা দেওয়া দরকার, কিন্তু তাকে একটু দাওয়াত দেওয়া দরকার। এই যে ফকিররা যে কয় আল্লাহর হস্তে ভিক্ষা দেন, এটা কোয়া হারাম। বহুত ফকির ঘরে কথাটা কইছি। এই যে টরনি আইসে মাইক দিয়ে কয়, বহুত ফকিরে এই কথাটা কইছি। পরের কিছুদিন পরে দেখি যে ওই ফকির আইসে ওই কথাই কইতেছি, আল্লাহর হস্তে ভিক্ষা দেন, এটা কোয়া হারাম। আল্লাহর হস্তে ভিক্ষা দেন, কারণ কি ফকিরটা যে কইলে আল্লাহর হস্তে ভিক্ষা দেন, যারা যারা শুনলো প্রত্যেকেরই ভিক্ষা দেওয়া লাগবে, না দিলে গেলা প্রত্যেকজনে গুণাগার হবো। আল্লাহর হস্তে চাইছে যায়, তো এই কথাটা না কইলে গেলে কি অসুবিধা হবো, কিন্তু ফকিররা মানে না। হাতের দোস্ত বুজুর্গ, হাদিস কোরআন অনুযায়ী আমরা সবাই চলমু, মসজিদে সবাই আসা যাওয়া করমু। চুরুয়া বাখরা কাছের জায়গা, এই শাল বসাতে গেলে গেলে অল্প টাইম লাগে, এই এড়াই তো ওই জায়গা ভাঙ্গে দিতেছে। আমরা তো বিডিসির ভিতরে থাকি, তার বাদে আঙ্গের মাটিও তো খাস মাটি। আল্লাহ নারাজ হয়েছে, আসলে আমাদের উপরে আল্লাহ নারাজ হয়েছে। ওই জন্যই মুসলমানদেরকে আল্লাহ শাস্তি দিতেছে, মুসলমানকে আল্লাহ সাজা দিতেছে। ওই যে এক কথাই কইলাম না, হরিদলে কয়জন নামাজি গুনা বাইর করা যাব। তোমার হাতের দোস্ত বুজুর্গ, প্রত্যেকজনেরই নামাজ পড়া দরকার। 10 বছর থেকে আপনার কাছে হিসাব নিব নামাজ পড়া হয়েছে না হয়েছে, আর 3 বছরের হিসাব নিব মা বাপের কাছে, তোমার ছেলেকে নামাজ পড়াইছাও না পড়াইছাও, তোমার মেয়েকে নামাজ পড়াইছাও না পড়াইছাও। ওই জন্য আমরাও মসজিদে আসবো, যারা মসজিদে আইসে না তাদেরকে আমরা মসজিদে আসার জন্য দাওয়াত দিব। আর দেখেন, প্রথমে একটা হাদিস পড়ছিলাম, তে কথা কইতে কইতে তো মেলায় গিয়ে গেল, টাইমও শর্ট, যে নবী হাদিসের ভিতরে কইছে মান বানিল্লাহু মাসজিদান ইলাল বাইতুল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায়া দিল, যেভাবেই হোক মসজিদে শরীক হইল, এক টুকরা কাঠ দিল, একটা জ্বালানা দিল, একটা ইট দিল, বা একটা ফ্যান দিল, বা চেয়ার দিল, হ্যাঁ, বা একটা টেরাং দিল, বা খাডিয়া দিল, বা মাইক দিল, যে কোনোভাবে মসজিদে একটা জিনিস দিল, আল্লাহর নবী কইছে বাইতুল্লাহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায়। ওই জন্যে সবারই দান করা লাগে। নবী হাদিসে কইছে আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি এবং তোমার রবের মাঝে এমন কোনো দান আছে, তুমি এবং তোমার রবের মাঝে এমন কোনো ইবাদত, এমন কোনো সাদকা আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। এমনটা যদি হয়, সুসংবাদ গ্রহণ করো, হাসরের মাঠে রহমতের ছায়া নিচে জায়গা পাবা। ওই জন্যে আমাদের বেশি বেশি দান করা দরকার। দেখেন, আমাদের এই যে কালজানির ভিতরে মাইক নষ্ট হয়ে হয়েছে, মাইক হারা লাগে। তার বাদে ফির দেখেন আলহামদুলিল্লাহ যে গেল জুমার আগের জুমাই বানি চেয়ারের কথা কইছিলাম, তো চেয়ার তো একেবারে 4টা হয়ে গেছে। তো 2টা চেয়ার ওই দিনই আসছে, দামি চেয়ার, একেবারে খুব কটকটা দামি চেয়ার। হ্যাঁ, আর 2 জনের তো টাকা দিছে। তো এখন কথা হইলো, চেয়ার তো হয়ে গেছে, আর 2 জনের তো টাকা দিলই, তাহলে আর কিছু টাকা বইরা 3000 টাকায় ভালো একটা টেরাং পাওয়া যাব। আঙ্গের ওই ওয়াক্তিয়ায় যেটা আনছে ওটা 3000 টাকা দিয়ে আনছিল, কিন্তু ওটা বহুদিন হলো বস্তু বানি থোয়া অসুবিধা হয়েছে, বস্তু হারাইয়াও যায়, বস্তু বানি থোয়া অসুবিধা হয়েছে। ইনশাআল্লাহ যদি 6 জন মানুষ যদি 500 করে যদি দেয়, তো একটা টেরাং হয়ে যাবো গা, আরামসে টেরাং একটা কেনা যাব। তো কেরা দিবেন ফস করে কোন, টাইম মানে আগে একটা পেশা হইলো, ওই জন্য টাইম আজকে শর্টশর্টই হয়ে গেল গা। কোন 500 করে 500 করে 6 জন দিল্লি হয়ে যাবো গা ইনশাআল্লাহ।